রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘে লুকিয়ে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, স্বপ্ন শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘে লুকিয়ে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, এলো মেলো শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। অসাধারণ একটা গান, বৃষ্টি হচ্ছে বাইরে বন্ধুরা, এবং গানটা শুনছিলাম, ইভেন সিনেমাটা দেখছিলাম, প্রেমের কাহিনী। তো ভাবলাম এই সিনেমাটা নিয়ে কথা বলা যাক। আজকে একটি পুরনো বাংলা সিনেমা রিভিউ করব, যে সিনেমাটার নাম প্রেমের কাহিনী। সিনেমাটা রিলিজ করেছিল 2008 সালে। তোমরা সবাই জানো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার হার্টথ্রব দেবদা, সুপারস্টার দেবদা, তার কিন্তু সিনেমা তখন 3টে রিলিজ হয়েছিল 2008 সালে। দেবদার কিন্তু 3টি সিনেমা রিলিজ করেছিল, প্রেমের কাহিনী, মন মানে না অ্যান্ড চ্যালেঞ্জ। তো 2008 সালটায় দেবদা দারুণ দারুণ সুপারহিট কিন্তু হিট সিনেমা দিয়েছিল, এবং প্রেমের কাহিনী সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট রোম্যান্টিক সিনেমা লাগে আমার। দেব কোয়েল জুটিটাকে ওই ফার্স্ট টাইম কিন্তু আমরা দেখতে পেরেছিলাম। তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, প্রেমের কাহিনী সিনেমাটার পরিচালক ছিলেন রবি কিনাগি। তো বুঝতেই পারছো, রবি কিনাগি মানে তখন একটা আলাদা ব্যাপার, ঠিক আছে। প্রত্যেকটা সিনেমার এমন কমার্শিয়াল দিক থাকতো, রোম্যান্টিসিজম থাকতো, যেখানে কিন্তু সিনেমাগুলো ভালো লাগতো দর্শকদের। এবার ঘটনা হচ্ছে, এই সিনেমাটা কি অরিজিনাল নাকি রিমেক সিনেমা? প্রেমের কাহিনী সিনেমাটা একটা রিমেক সিনেমা, মুঙ্গারু মালে কান্নাডা ফিল্ম, ঠিক আছে। সেই সিনেমাটা রিলিজ করেছিল কিন্তু 2006 সালে। সেই সিনেমাটারই রিমেক ভার্সন হচ্ছে প্রেমের কাহিনী সিনেমাটা। বাট আমি কোনো মতেই বলতে পারবো না যে এটা অরিজিনালের থেকে রিমেকটা ভালো বা রিমেক থেকে অরিজিনালটা ভালো। দুটো দু রকমের সিনেমা, মোটামুটি এক, কিছু কিছু জায়গায় অমিল রয়েছে, যেমন ক্লাইম্যাক্সে একটু অমিল দেখা দিয়েছে, সেটা হতেই পারে। বাট আমি কিন্তু প্রেমের কাহিনী সিনেমাটাকে একটু হলেও এগিয়ে রাখবো। তার কারণ প্রথমত একটা বাংলা ছবি, এবং কান্নাডা ফিল্মটা অনেকে কিন্তু দেখেনি। সেই টাইমে দারুণ বক্স অফিস কালেকশন করে দিয়েছিল, আমরা সবাই জানি। বাট প্রেমের কাহিনী সিনেমাটাও কিন্তু অত্যন্ত জনপ্রিয়, আমাদের কিন্তু দারুণ চলেছিল ওয়েস্ট বেঙ্গল জুড়ে, কলকাতা জুড়ে। সুতরাং বলা যেতেই পারে। এবং সবচেয়ে বড় কথা, যে ছোট ছোট জিনিসগুলো প্রেমের কাহিনীতে আমরা দেখতে পেয়েছিলাম না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অভিনয়। তো সবার দুর্দান্ত হয়েছে, দেবদার অভিনয় দারুণ হয়েছে। কিছু কিছু সিন ছিল, যেমন ধরো দেবদা কোয়েলকে দেখতে গিয়ে, মানে নায়িকাকে যখন ওই চোখাচোখি ব্যাপারটা হচ্ছে না, ফার্স্ট টাইম যখন হিরো নায়ককে দেখছে, ঠিক আছে, ওই যে সিনটা, সেটা দেখতে দেখতে দেব পড়ে যায় ম্যানহোলের মধ্যে, ঠিক আছে। তো ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে বুঝতে পারছো ড্রেনের জল পাক ফাঁক লেগে গেছে, সেখান থেকে কোয়েল হাত ধরে তোলে তাকে। তার বন্ধু, কোয়েলের বন্ধু বলছিল তুলতে হবে না, চল আমরা চলে যাই বাড়িতে। বাট কোয়েল দেবদাকে হাত ধরে তোলে, দেবদা পুরো পাক টাক মেখে পুরো চান করে গেছে আর কি, ঠিক আছে। ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে বুঝতেই পারছো, ড্রেন, হাই ড্রেন। তো তখন দেখতে পেলাম একটা খুব সুন্দর সিনারিও। আমি এইগুলো লক্ষ্য করি, জানো তো, কিছু কিছু জিনিস, যে দেবদা যখন উঠছে, কোয়েল যখন হাত ধরে তুলছে, তখন দেবদার ব্যাকগ্রাউন্ডে একটা পাঁচিল ছিল, সেখানে প্রসেনজিতের রিফিউজি সিনেমাটার একটা পোস্টার লাগানো ছিল, ব্যানার। তখন বড় বড় ব্যানার হতো, মিঠুন দা, বুম্বাদার সব ব্যানার টাঙানো থাকতো, আটকানো থাকতো। তো সেটা দেখেও বেশ সেই ফ্লেভারটা পেলাম, যে তখনও কিন্তু বাংলা ছবির একটা রমরমা বাজার ছিল 2007-08, ঠিক আছে। তো যাই হোক, তো একটা বুঝতে পারছি না যে আমি 2006 সাল থেকে একটা ভালো ছবি নিয়ে, কান্নাডা ছবি নিয়ে যে রিমেক হয়েছে, এটা তখনকার দিনে কিন্তু অর্ধেক লোকই জানতো না যে এটা কোনো রিমেক ছবি। তখন বাংলা ছবি হিসাবেই দেখতো। কোনটা অরিজিনাল, কোনটা কোন সিনেমার কোন ভাষায় আগে রিলিজ হয়ে গেছে, সেইগুলো কিন্তু কেউ দেখতো না। বাঙালিরা বাংলা ছবি দেখতে হলে যেত সেই টাইমটায় দাঁড়িয়ে। তার পরবর্তীতে তো আমরা বিভিন্ন জিনিস দেখেছি, বিভিন্ন সিনেমা দেখেছি, রিমেক কোনটা অরিজিনাল কোনটা বুঝতে শিখেছি, যে এটা আর কোন কোন ইন্ডাস্ট্রিতে রিলিজ হয়েছে, উড়িয়াতে, তামিল, তেলেগুতে, নাকি অন্যান্য ইন্ডাস্ট্রিতে, সেগুলো পরবর্তীতে। বাট সেই টাইমে দাঁড়িয়ে প্রেমের কাহিনীতে এই ছোট ছোট সিনগুলো, এবং একটা খরগোশকে নিয়ে যে এতদূর ফিল্মটা এগোতে পারে, একটা খরগোশটাই একটা ইমোশন, আবেগ, একটা ভালোবাসা, ঠিক আছে। তো খরগোশটার সাথে অনেক স্ক্রিন প্লে আছে দেবদার, আমরা দেখেছি। এবং রঞ্জিত মল্লিক, কি বলবো, রঞ্জিত মল্লিক কানে শুনতে পায় না, কানে একটু কম শোনে, ঠিক আছে। তো কানে ওটা লাগিয়ে রাখে, তো মেশিন লাগিয়ে রাখে কানে, যাতে শুনতে পায়, সেই জন্য। এবং সেইখানেও কিছু কিছু একটা মানে দারুণ মজাদার কিছু কিছু মুভমেন্ট আছে, সেইটা তোমরা যারা যারা দেখেছো প্রেমের কাহিনী সিনেমা, তোমরা তারা জানো। এবং অসাধারণভাবে মানে জিনিসটা শ্যুট হয়, এবং
যে রোমান্টিক জিনিসগুলো দেখা যায় দেবদার এবং কোয়েলদার মধ্যে, বৃষ্টিতে ভেজার সিনগুলো তো অসাধারণ ছিল। এবং আরেকটা গানও খুব আমার ভালো লাগে, সেটা হচ্ছে যে সে ছিল পলকে দেখা যে, সেই দেখা মনেতে আঁকা যে, লাগে না ভালো আমার তাতে এসো না, ও ও ও মাই লাভ, ও মাই লাভ, ও মাই লাভ, ও মাই লাভ। এই গানটাও তখন দারুণভাবে চলতো, মোস্ট প্রবাবলি সঙ্গীত বাংলা চ্যানেলে দারুণভাবে হতো প্রত্যেকটা টাইম ওই গানগুলো। এবং মোনালিসা দি, যিনি হাওড়া ব্রিজটা করতেন, হোস্ট ছিলেন হাওড়া ব্রিজ, তখন হতো সকাল 8টায় না 8:30টার সময়। তখন আমরা সবাই সকালবেলা দেখতাম এবং চিঠি পাঠাতে হতো। তখন মোনালিসা দি সেই চিঠিগুলো পড়তো সবার এবং গানগুলো উপহার দিত, গানগুলো এক করে চালাতো। তো সেই যুগটা প্রেমের কাহিনী, তখন সেই গানগুলো চলছে, আরও জিদ্দার গান চলছে বিভিন্ন। এবং কোয়েল, তখন অনেকগুলো কোয়েলের সিনেমা করা হয়ে গেছে, তারপরে কিন্তু দেবদার সাথে তার প্রথম কাজ। কোয়েলের তার আগে নাটের গুরু, জিদ্দার সাথে নাটের গুরু, জিদ্দার সাথে হিরো, ঠিক আছে, বুম্বাদার সাথে বাদশা দা কিং, এই সমস্ত সিনেমা প্রবাবলি করা হয়ে গেছে কোয়েল মল্লিকের। তখন একটা বড় নাম, ঠিক আছে, কোয়েল তখন সুপারহিট সিনেমা বেরিয়ে গেছে, একটা অত্যন্ত জনপ্রিয় নায়িকা। তখন সেখান থেকে দাঁড়িয়ে কোয়েলের সাথে দেবদার একটা সুন্দর রোম্যান্টিক একটা কাপেল, একটা জুটি অন স্ক্রিন পেয়ার কিন্তু তৈরি হলো প্রেমের কাহিনী সিনেমাটা থেকে। প্রত্যেকটা গান যেমন জনপ্রিয়, সিনেমাটা যেমন দুর্দান্ত, স্ক্রিন প্রেজেন্টেশন, কমেডির যে পোর্শনগুলো ছিল সেইগুলো অত্যন্ত জনপ্রিয়। খুব ভালো লাগবে তোমাদের সেই কমেডিগুলো দেখতে। এবং সবচেয়ে বড় কথা, 3 কোটির ওপরে কিন্তু ব্যবসা করেছিল এই প্রেমের কাহিনী সিনেমাটা। তখন দেবদার একটা নতুন যুগ শুরু হয়ে গেছে প্রেমের কাহিনী থেকে। আই লাভ ইউ তো সুপারহিট হয়েছিল, তোমরা সবাই জানো। তার পরবর্তীতে প্রেমের কাহিনী, চ্যালেঞ্জ, মন মানে না ইত্যাদি যে সিনেমাগুলো একের পর এক আসতে থাকছিল, প্রত্যেকটা সিনেমা কিন্তু দুর্দান্তভাবে ব্যবসা সফল হয়েছে। বাংলা খুঁজে পেয়েছিল নতুন একটা সুপারস্টারের, নতুন একটা স্টারের কিন্তু তখন জন্ম হয়েছিল, সেটা কিন্তু দেবদা, এটা কিন্তু অস্বীকার করে লাভ নেই। এবং ওই রকম লেভেলের রোম্যান্টিক একটা হিরো, যে লম্বা চওড়া হ্যান্ডসাম দেখতে। আর আমাদের প্রেমের কাহিনী সিনেমায় তোমরা জানো দেবদার যে কস্টিউমগুলো ছিল অত্যন্ত জনপ্রিয়, বিভিন্ন গানের শ্যুটের সময়, ঠিক আছে, রেড কালারের যে জ্যাকেট পরে ভেতরে একটা হোয়াইট টি শার্ট পরে রয়েছে, এইরকম টাইপের যে জিনিসপত্রগুলো, কস্টিউম ডিজাইন কিন্তু দুর্দান্ত ছিল, ঠিক আছে, একটু বড় বড় হালকা চুল ছিল সেই টাইমটাতে, ঠিক আছে। তো সবকিছু মিলিয়ে না একটি দুর্দান্ত অসাধারণ অসাম সিনেমা ছিল, কিন্তু একটা রোম্যান্টিক সিনেমা ছিল কিন্তু দেবদার প্রেমের কাহিনী। তোমরা যারা যারা প্রেমের কাহিনী সিনেমাটা দেখেছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের ছোটবেলার স্মৃতিটা। এবং এইরকম যদি কোনো সিনেমার, পুরনো সিনেমার রিভিউ দরকার হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিভিউ করার চেষ্টা করবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।